সকলকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের সাথে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং এরই ধারাবাহিকতায় আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবারও ৪৮ ঘন্টার অবরোধ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৪ নভেম্বর অর্থাৎ ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টার আবারও অবরোধ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণাটি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। অর্থাৎ রোববার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই কর্মসূচিটি তারা পালন করছেন এবং এই কর্মসূচিটিতে তারা বলেছেন যে সিলিন্ডার, অক্সিজেনবাহী সিলিন্ডার এবং অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যমের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে। অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি এবং গণমাধ্যমের গাড়ি ছাড়া কোনো ধরনের গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। এ সময় রিজভী দাবি করেছেন, গত ২৪ ঘন্টায় সারা দেশে বিএনপির ৩৬৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাছাড়া গত ২৮ অক্টোবর থেকে এখনও পর্যন্ত তিনি দাবি করেছেন ৮৩১ জনকে গ্রেফতার করা হয়েছে আর একজন পুলিশ সহ নিহত হয়েছেন মোট ১২ জন নেতাকর্মী। বিএনপির তৃতীয় দফায় ডাকা অবরোধের আজ ছিল শেষ দিন। তৃতীয় দফায় বুধবার এবং বৃহস্পতিবার তারা ডেকেছিলেন অবরোধ এবং এই অবরোধের সকাল থেকেই সিলেটে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সিলেট নগরীতে সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা এবং কিছু প্রাইভেট কার সকালে চলতে দেখা গেছিল এবং যানবাহন কম থাকার কারণে অনেকেই দেখা গেছে হেঁটে গন্তব্যের দিকে যেতে। এতে ভোগান্তি পোহাতে হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যানবাহনের সংখ্যা বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মহানগরীর বেশ কয়েকটি পয়েন্টে দীর্ঘ জ্যামও লক্ষ্য করা গিয়েছে। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, তবে জেলার ভিতরে যাত্রীবাহী বেশ কয়েকটি বাস চলাচল করতেও দেখা গিয়েছে আজ। তাছাড়া আজ সিলেট জকিগঞ্জ সড়কে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে একটি বাস ছেড়ে যেতে দেখা যায় এবং বাসে যাত্রীর সংখ্যাও কম ছিল। সড়কে পরিবহন কম থাকায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও দাবি করছেন যাত্রীরা। এদিকে রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাস এবং গণপরিবহনের সংখ্যা কম থাকার কারণে যাত্রীদের চাপ বেড়েছে রেলওয়েতে। রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে অনেক বেশি যাত্রী চাপ এবং অন্য দিনের তুলনায় দ্বিগুণ তিনগুণ যাত্রী পরিবহন করছেন রেলওয়েতে। নগরীর বাস টার্মিনালের কাউন্টারগুলো খোলা থাকলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। বাস চালকের সহকারী ও কাউন্টারের কর্মীদের মতে তারা গল্পে মেতে থাকতে দেখা গিয়েছে এবং দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় একটি মাইক্রোবাসে ঢাকার যাত্রী পরিবহন করতেও দেখা গিয়েছে। যাত্রীরা জানিয়েছেন, যানবাহন তুলনামূলক কম, অবরোধের কারণে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। পরিবহন শ্রমিকরা বলছেন, অবরোধে নিজ জিম্মায় গাড়ি চালাতে হয়, ক্ষয়ক্ষতি হলে মালিক সেই দায় নেবে না, দায় তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হয়, সে কারণে তারা একটু বেশিই ভাড়া নিচ্ছেন। পুলিশ বলছে, সারাদিনে মহানগরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোড়ে মোড়ে সবসময় সজাগ দৃষ্টিতে রয়েছে। আজ এবং গতকাল দুই দিনই সকাল থেকে সারাদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব সতর্ক অবস্থানে ছিল, যে কারণে খুব বেশি কোথাও পিকেটিংয়ের করতে দেখা যায়নি বা কোনো বিশৃঙ্খলা ঘটতেও দেখা যায়নি। গত ২৭ অক্টোবর নয়াপল্টনে তাদের মহাসমাবেশ করতে না পেরে বিএনপি ২৮ অক্টোবর থেকে ৩ দিনের অবরোধের ডাক দিয়েছিল এবং এই ৩ দিনের অবরোধ শেষ হওয়ার পর থেকেই লাগাতার একের পর এক অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। তাদের এক দফা দাবি সরকারের পতন না ঘটানো পর্যন্ত এটি তাদের ডু অর ডাই আন্দোলন, এমনটি বলছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। একের পর এক ঘোষণা করছেন অবরোধ এবং হরতাল কর্মসূচি। তবে প্রথম দিকে অবরোধ খুব বেশি পিকেটিং এবং মারামারি এবং সংঘর্ষের ঘটনা খুব বেশি হতে দেখা গেলেও
দিন যতই যাচ্ছে ততই কমে আসছে সংঘর্ষের ঘটনা এবং বিশৃঙ্খলার ঘটনা। অপরদিকে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু পুলিশই নয়, র্যাব এবং বিজিবিও পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করে রয়েছে শহরের প্রতিটি পয়েন্টে পয়েন্টে, যে কারণে বিশৃঙ্খলা ঘটানোর সুযোগ পাচ্ছেন না বিএনপি বা জামায়াতের নেতাকর্মীরা। তবে তারা আবারও 48 ঘন্টার অবরোধের ডাক দিয়েছেন। তারা বলেছেন, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যমের গাড়ি ছাড়া আর কোনো ধরনের গাড়ি আগামী 48 ঘন্টা অর্থাৎ 14 নভেম্বর এবং 12 নভেম্বর সকাল 6টা থেকে 14 নভেম্বর সকাল 6টা পর্যন্ত এই 48 ঘন্টার মধ্যে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি ছাড়া আর কোনো ধরনের গাড়ি তারা চলাচল করতে দেবেন না। আগামী রবিবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই 48 ঘন্টার আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি। দেখা যাক কতটুকু সফল হয় তাদের এই অবরোধ। জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।